আমার আল্লাহ বান্দার দুনিয়াতে ইবাদতের জন্য পাঠিয়েছেন। ও বান্দা, দুনিয়াতে তুমি যে কাজটাই করো না কেন, হয় তোমার সেটা আমল হয় ইবাদত, আর না হয় তোমার গুনার ইবাদত হয়। যদি আমল ওয়ালা, যদি নেক নিয়ে কবর যাও তাহলে তো ভালো, আর যদি নেক আমল না নিয়ে যদি গুনাহ নিয়ে যাও তাহলে কিন্তু সেই দিন আযাবের কোনো শেষ নাই। ইন্না আযাবি লাশাদীদ, আমার মাওলার ধরা কিন্তু কঠিন। দুনিয়াতে আমার আল্লাহ আজকের এই মাজালিসুর রাহমাহ, জান্নাতের বাগানে, রহমতের বাগানে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ব্যতিব্যস্ততা থেকে ফারেক রেখে আমাকে আপনাকে সহ পর্দার আড়ালের মা বোনেদেরকে আজকে এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, শুকরিয়াতান ভাবে সেই মহান মালিকের দরবারে এক আওয়াজে জবান খুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জোর মনে হলো যেন কম হয়ে গেল। আমার বাম পাশ থেকে আওয়াজ আসলো, ডান পাশ থেকে আওয়াজ আসলো না। একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। ভাই, ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়াতে চিরদিন থাকবো না ইচ্ছা করলেও। কত মানুষ দুনিয়াতে থাকবে বলে ইচ্ছা করেও, ইচ্ছা নিয়েই দুনিয়াতে, ইচ্ছা নিয়ে বাঁচবে বলেই দুনিয়া থেকে চলে গেছে। দুনিয়ার কাজ দুনিয়াতে হচ্ছে, শুধু আপনি আমি থাকতেছি না। যতটুক এই সকল মাহফিল, এই সকল ইসলামিক জলসা যেখানে হয়, আমরা এখানে গিয়ে বসবো যাতে আমাদের আমলের পাল্লাটা যাতে ভারী হয়, আমলটা আমাদের মজবুত হয়। প্রিয় ভাইরা আমার, এখনো আমরা যারা বাহিরে আছি, প্যান্ডেলের ভিতরে চলে আসি, তো আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রধান আলোচক শ্রদ্ধাভাজন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফাসসির কোরআন হাফিজ মাওলানা দেলোয়ার হোসেন হুজাইফি সাতক্ষীরা। দ্বিতীয় আলোচক হিসেবে আজকের মজলিসে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফাসসির কোরআন জনাব হাফিজ মাওলানা ওমর ফারুক আজমি দামাত বারকাতুহুম। সভাপতিত্ব করছেন অধ্যাপক আলহাজ আবু নাসের সাহেব, অত্র মাদ্রাসার সভাপতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব ভাইকে দ্বীনের জন্য কবুল করে নেন, বলেন আমিন। তো আমি আপনাদের সামনে কোরআনের ভিতর থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আয়াতের ভিতরে, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো আর আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী নেককার বান্দা তাদের সংস্পর্শ থাকো, তাদের সঙ্গী হও, তাদের সাথেই বন্ধুত্ব করো। এটা কার নির্দেশ? কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন আমাদেরকে ঈমান আনার পরে, আল্লাহ তাআলাকে ভয় করার পরে এই ঈমানটা যেন হেলাই খেলায় আর নষ্ট না হয়, ঈমানটা যেন আর আমার নষ্ট না হয়ে যায়। এই নষ্ট না হওয়ার জন্য কাদের সংস্পর্শ থাকতে বলছে? আলেমদের সঙ্গে। যারা, যেই সকল আলেমগুলা আমলওয়ালা, দ্বীনের ঝান্ডা নিয়ে, তারা দ্বীনের চিন্তায়, দ্বীনের ফিকিরে, তারা জাতির কল্যাণের উদ্দেশ্যে তারা এক একজন এক এক জায়গায় আছে উম্মতের ফিকিরে, তাদের সঙ্গে হও। তাহলে যদি কোনো আমল ত্রুটি হয়ে যায়, তারা সাথে সাথে সেই আমলগুলা আমাদেরকে ধরে ধরে শিখাইয়া দিবে, এইটা করো, এইটা করলে আমল নামায় আমল ভারী হবে,
আর এইটা খারাপ কাজ, এইটা করলে গুনাহ হবে, জাহান্নামে হয়ে যাইবা। এই জন্য রব বলতেছে যারা সত্যবাদী, যারা নেক বান্দা, তাদের সঙ্গী হও। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে नेको तू तैयार है, जो न मांगे उसे तू बेजार है। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন, সমস্ত মুমিনদেরকে ডাক দিয়েছেন, সমস্ত বান্দাদেরকে ডাক দিচ্ছেন, ঈমানদার বলে, বিশ্বাসী বলে ডাক দিতেছেন আমার আল্লাহ। আমার আল্লাহ কোরআনের ভিতরে কোন বান্দাকে বেঈমান বলে ডাক দেয় নাই। আমার আল্লাহ তার কোন বান্দাকে, বান্দা গুনাহ করেছে, জিনা করেছে, আমার আল্লাহ জিনাকার বলে ডাক দেয় নাই। বান্দা সুদ খাইতেছে, আমার আল্লাহ ওই বান্দাকে কখনো সুদখোর বলে ডাক দেয় নাই। বান্দা দুনিয়ার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন দিনে 5 বার করে ডাক দেয়। ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ওই ডাক শুনে না, তার দুনিয়ার কাজ দুনিয়ায় করতে থাকি, আমার আল্লাহ পাক তারপর তাকে বীর নামাজি বলে ডাক দেয় না। মসজিদে আযান হয়, ইমাম সাহেব ডাক দেয় হাইয়া আলাস সালাহ, তারপরও বান্দা কানে শুনে তারপরে মসজিদে যায় না। ইমাম সাহেব যদি ডাক দেয়, ও ভাই মসজিদের দিকে আসো, নামাজ পড়ো, তখন সে উত্তর দেয় আমার প্যান্টটা নাপাক আছে। কি আছে? কই হুজুর এখন প্যান্টটা নাপাক, আর পাক হবে কবে? এই নাপাক থাকা অবস্থায় যদি আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আসে, ভাই বলো তোমার অবস্থাটা কেমন হবে? নাপাকি হালতে যদি কেউ মাওলার দরবারে চলে যায়, মাওলার কবরে চলে যায়, সে ঈমান নিয়ে তো মরতে পারলো না, তার মৃত্যুটা হবে নাপাক অবস্থায়, বেঈমান অবস্থায়। আল্লাহ আমাদের সবাইকে, সমস্ত যুবক ভাইদেরকে এই নাপাকি হালত থেকে আমাদেরকে মুক্ত করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ঈমানদারেরা, দুনিয়ার ভিতরে কত অন্যায় করো, আমি আল্লাহ ওই অন্যায় করার কারণে আমি তোমাকে অন্যায় সেই নামটা ধরে কিন্তু ডাকি না। কেন ডাকি না জানো বান্দা? আমি তোমাকে বড় যত্ন করে তৈয়ার করেছি, আমি তোমাকে বড় মহব্বত করে তৈয়ার করেছি। আমি তোমাকে তৈরি করার জন্য আমার কোনো সহপাঠী লাগে নাই। আমি আল্লাহ আমার বান্দাকে বড় মহব্বত করে তৈরি করেছি। মহব্বত করে তৈরি করেন আমি আবার ঘোষণা দিয়েছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সমস্ত বান্দাদেরকে সম্মান দিয়েছেন আর বলেছেন, দুনিয়ার ভিতরে যত মাখলুক আছে, সমস্ত মাখলুকাতের ভিতরে আদম সন্তান এই বান্দাগুলো আমার কাছে সবচেয়ে বেশি দামি। এই বান্দা গুনাহ করবে, এই বান্দা জিনা করবে, সুদ খাবে, পিতা মাতার অবাধ্য হবে, তারপরেও আমার আল্লাহ সেই বান্দাকে সেই গুনাহগার বলে ডাক দেয়। কেননা আমার বান্দার যখন হুঁশ ফিরবে, আমার বান্দার যখন খেয়াল আসবে, আমার আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠাইছেন, আমাকে আমার আল্লাহ আমার ইবাদত করার জন্য। বান্দা যখন এইভাবে বুঝতে শিখবে, বান্দা সেই সময় সব খারাপ কাজ থেকে ফিরে আসবে, তওবা করবে। আর রব বলেছেন, কোন বান্দা যদি তার ভুলগুলো অনুশোচনা করে নেয়,
তার ভুলগুলো শুধরে নাই, গুনাহগুলো মার্জনা করে নাই, তার মতো সম্মানী বান্দা, তার মতো প্রিয় দুনিয়ায় আর কেউ হতে পারে না। আর যে বান্দাগুলা অনুশোচনা করে না, গুনার ভিতরে লিপ্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে চেয়ে থাকে, বান্দা কোন টাইমে কোন সময় আমার কাছে আসবে, আর আমার কাছে তার পূর্বে সমস্ত গুনার কথাগুলো বলবে, আমি রব তার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ পারে কি পারে না? এই যে একটা ঘটনা, খুলনার একটা কিলার ছিল, তার নাম হলো ঈশা শিকদার। কি নাম? তার নাম কিন্তু সবাই জানে। এই ঈশা শিকদার এত বড় কিলার ছিল, এত বড় খুনি ছিল। সে যদি ইচ্ছা করতো কাউকে খুন করবে, সে তার পরিকল্পনা অনুযায়ী তাকে কিন্তু খুন করে ফেলত। সে যদি চাইতো কাউকে হাইজ্যাক করে তাকে অন্য জায়গায় কিডন্যাপ করে বিক্রি করে দিবে, সে ইচ্ছা করলে তার পরিকল্পনা অনুযায়ী করতে পারত। একদিন আল্লাহর সেই বান্দা যখন তার পাপটা পুড়ে গেল, পুড়ে যাওয়ার পর যখন আইনের আওতায় চলে গেল, আইনের আওতায় যাওয়ার পর কোর্ট যখন তাকে ফাঁসির অর্ডার দিয়া দিল, ফাঁসির অর্ডার দিয়ে দেওয়ার পর তার কানে যখন পৌঁছায়া দিল, তাকে যখন বলল আজ রাত 12টার সময় তোমাকে কিন্তু ফাঁসির দড়িতে ঝুলতে হবে, ঈশা শিকদার এই কথা শোনার পর আল্লাহর সেই বান্দা আর তার খাওয়া দাওয়া নাই, চোখ থেকে অঝরে ঝরে পানি ঝরছে। ওই জেলার ভিতরে একটা ইমাম সাহেব থাকে, জেলার ইমাম বলে, জেলের ভিতরে মসজিদ আছে, সেই মসজিদের ইমাম যাকে ফাঁসি দেওয়া হয়, যদি সে মুসলমান হয়, ওই ইমাম সাহেবকে সেই ফাঁসি যার হবে ওই ব্যক্তির কাছে গিয়ে কালেমা পড়ায়, তাকে যাওয়ার সুযোগ দেয়। সে গেল, যাওয়ার পরে তাকে বলতেছে, ভাই তোমাকে তো আজ রাতেই ফাঁসি দিয়ে দিবে, তো তুমি যে পূর্বে অনেক গুনাহ করেছো, মানুষের অনেক হক নষ্ট করেছো, তার জন্য কি তোমার কষ্ট লাগে না, খারাপ লাগে না? যেহেতু তুমি তো রাত 12টার পরে মাওলার সাথে মোলাকাতে চলে যাবে। আল্লাহর ওই বান্দা সাথে সাথে ইমাম সাহেবের হাত দুইটা জড়ায় ধরাইয়া ইমাম সাহেবকে বলতেছে, হুজুর আমি তো জীবনে বহুত অন্যায় করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? হুজুর আপনি যখন আমাকে বললেন, হুজুর আমি তো অনেক মায়ের কোল খালি করেছি, অনেক স্ত্রীকে বিধবা করেছি, আমি মনে যা ইচ্ছা তাই করেছি, আল্লাহ কি আমার মাফ করবে নাকি? এখন তো আর কোনো সুযোগ নাই, আমাকে তো অন্ধকার কবরে যেতেই হবে, আল্লাহ কি আমাকে মাফ করবে? তার কান্না জড়িত কণ্ঠে সে সব কথা হুজুরের সাথে বলল। ইমাম শাহ হুজুর তার কথা শুনিয়া ইমাম শাহ হুজুর চোখের পানি ধরে রাখতে পারল না। ইমাম শাহ হুজুর ডাক দিয়ে বলতেছে, ভাই যদি এখনো খাটি দিলে অন্তর থেকে যদি তুমি তওবা করো, আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ সত্তার, আমার আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে। যেহেতু এর চাইতে দুনিয়ার ভিতরে অনেক বড় 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 গুনাহগার, অনেক বড় বড় খুনি ছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। যেহেতু তুমি আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকেও মাফ করে দিতে পারে, এখনই তওবা করো। আল্লাহর বান্দা হুজুরকে বলল, হুজুর তাহলে আমাকে কালেমা পড়ায়া দেন, আমাকে তওবাটা পড়ায়া দেন। ইমাম সাহেব তাকে আবার নতুন করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এইভাবে পড়াইয়া দিল।
তাকে সুন্দর করে গোসল করাইয়া দিল, আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেল। এ বাবা, এইভাবে কত কিলার, কত খুনি, কত খারাপ ব্যক্তিগুলা, আল্লাহর কত অপছন্দনীয় বান্দা শেষ বেলায় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। হে যুবকের দল, এ গয়রাবাসী, এ সাতক্ষীরার মুসলমান, ও যুবক ভাই, আল্লাহ তোমার তো এমন সুযোগ নাও দিতে পারে। এই জন্য সব সময় মাওলার ফিকির করো, সব সময় চিন্তা করো, আল্লাহ তোমার যে শক্তি দিয়েছে, তোমার যে চলাফেরা কথাবার্তার শক্তি দিয়েছে, এইগুলা নিয়ে চিন্তা ফিকির যদি করো, আর যদি চিন্তা ফিকির করা অবস্থায় মৃত্যুবরণ করো, তাহলে তুমি সফল। আর মাওলার চিন্তা ফিকির করিয়া যদি দুনিয়া থেকে না যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে কিন্তু তোমার জায়গা কিন্তু হয়ে যাবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা जुज़े इबादत निस्फ़े मक़सूद अज्जहा। দুনিয়ার ভিতরে রব কিন্তু আমাদের খেল তামাশার জন্য পাঠায় নাই। আমার আল্লাহ কিন্তু দুনিয়াতে অন্য কোনো চিন্তাধারায় পাঠায় নাই। আমার আল্লাহ বান্দার দুনিয়াতে ইবাদতের জন্য পাঠিয়েছেন। ও বান্দা, দুনিয়াতে তুমি যে কাজটাই করো না কেন, হয় তোমার সেটা আমল হয় ইবাদত, আর না হয় তোমার গুনার ইবাদত হয়। যদি আমল ওয়ালা, যদি নেক নিয়া কবর যাও তাহলে তো ভালো, আর যদি নেক আমল না নিয়া যদি গুনাহ নিয়া যাও তাহলে কিন্তু সেই দিন আযাবের কোনো শেষ নাই। ইন্না আযাবি লাশাদীদ, আমার মাওলার ধরা কিন্তু কঠিন। দুনিয়াতে আমার আল্লাহ কিচ্ছু বলে না। আমার আল্লাহ বান্দাকে ছেড়ে দেয়। বান্দা, দুনিয়াতে তোমার শক্তি হয়েছে, তুমি দুনিয়াতে ক্ষমতার অপব্যবহার করো। দুনিয়াতে তোমার সম্পদ হয়েছে, দুনিয়ার ভিতরে তুমি নেতাগিরি ফোলাও। এমন একটা দিন আসবে তোমার ওই গায়ের শক্তি থাকবে না। এমন একটা দিন আসবে তোমার সেই সম্পদ থাকবে না। থাকবে কিনা বিশ্বাস আছে? বিশ্বাস হয় যে সম্পদ এবং শক্তি স্থায়ী না? ইতিপূর্বে আমাদের সামনেরই তো ঘটনা, নাম নাই বললাম, দীর্ঘ 16 বছর আমরা এইভাবে মাহফিল করতে পারি নাই। এক জায়গায় বসলেও আমাদেরকে অন্যান্য হামলা মামলা দিয়ে আমাদেরকে বিপদে ফেলত কিনা? এক জায়গায় হইলে যদি 2 হুজুর এক জায়গায় হয় তাহলে বলতো এইসব রাজাকার বসে রয়েছে এক জায়গায়। ওয়াজ মাহফিলের অনুমতি নেওয়া লাগতো, টিওনো ডিসি ওসি পর্যন্ত যাওয়া লাগতো। দিনের একটা ধর্মীয় কাজ কিসের জন্য করেছিল জানেন? তাদের শক্তি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কত ষড়যন্ত্রকারী তুমি হয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার যত ষড়যন্ত্রকারী দুনিয়াতে আছে সবার চাইতে আমি আল্লাহ তার চাইতে আরো বড় ষড়যন্ত্রকারী। তুমি ভেবেছিলে যে তোমার কাছ থেকে এই শক্তি, তোমার কাছ থেকে এই সম্পদ গুলো আর কেউ কেড়ে নিতে পারবে না। কত হামলা মামলা মুকদ্দমা দিয়ে তুমি আলেম ওলামাদেরকে ক্ষতি করেছো। আলেম ওলামারা কিচ্ছু বলে নাই। আলেম ওলামারা একটাই কাজ করেছে, রাতের বেলা তাহাজ্জুদে উঠিয়া মাওলার দরবারে 2 রাকাত 3-4 রাকাত
6 রাকাত নফল নামাজ পড়িয়া যাই নামাজের পাটিতে বসিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করেছে আর বলেছে, মালিক আমাদের দেশটাকে শান্তির দেশ বানায় দেন, দেশটাকে ইসলামের দেশ বানায় দেন, আমাদের এই বাংলাদেশটাকে নিয়ে আর কেউ যেন ষড়যন্ত্র না করতে পারে। মালিক দিনের কাজগুলা প্রসার করার জন্য আমাদেরকে হিম্মত শক্তি দান করেন। এইভাবে আলেম উলামাগুলা আল্লাহর কাছে বলেছে। যেহেতু আলেম উলামা পুলিশের কাছে বিচার দিতে গিয়েও পুলিশ বিচার করে নাই, পুলিশ একদিকে বিচার করতে গিয়া আরেক দিকের পক্ষ নিয়ে বসে আছে। চেয়ারম্যানের কাছে গিয়েছি, ও আল্লাহ, চেয়ারম্যান বলেছে যদি তুমি ওই দল করো তাহলে তোমার বিচার করে দিতে পারবো না। এমপির কাছে গেলাম, এমপি কি কথা বললো, ও আল্লাহ আপনি তো আহকামুল হাকিমিন, আপনার মতো আর কেউ নাই। ও আল্লাহ যদি তার চাইতে আপনার শক্তি বেশি হয়ে থাকে মালিক, তাহলে আপনি আমাদেরকে দেখাইয়া দেন। যেহেতু অনেক নির্দোষ আলেম ওলামাদেরকে ফাঁসিতে ঝুলাইয়া মারছে, কি মারছে না, বিনা দোষে বিনা কারণে কথা বলতে দিত না আমাদেরকে। আল্লাহর কোরআনের কথা বলতে দিত না, কতই না কষ্ট হতো। আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। সেই বড় শক্তিধর তাকে সরাইতে গিয়ে কি বড় বড় লিডারদেরকে, বড় বড় প্রশাসন তাদের কি লাগছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের দ্বারাই আল্লাহ তাআলা এই পরীক্ষায় তাকে এমন হেনস্থা করে বাংলাদেশ থেকে সরিয়ে দিয়েছে, তার নাম নিতেও এখন ভয় লাগে। প্রিয় ভাইরা আমার, এই জন্য এখান থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ, ক্ষমতা, শক্তি কার কখন কিভাবে আল্লাহ তাআলা দিবে আর কিভাবে সেই ক্ষমতা ছিনিয়ে নিবে, এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জন্য ক্ষমতা যদি পেয়েই যায়, সেই ক্ষমতার অপব্যবহার না করে নিয়ামতের শুকরিয়া আদায় করে সঠিক কাজে ব্যবহার করা। তাহলে ক্ষমতা থেকে যদি চলেও যাওয়া হয়, তারপরও মানুষ দোয়া করে। কি করে? দোয়া করে। আল্লাহর কত বান্দা আছে দুনিয়াতে, তারা ক্ষমতা পাইয়া তারা কখনো ক্ষমতার অপব্যবহার করে না, তারা তার ক্ষমতাকে নিয়ামত মনে করে। আল্লাহ এখন ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতা আবার ছিনাইয়াও নিলেও নিতে পারেন। যেহেতু ক্ষমতা আমার ক্রেডিট না, এটা দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। দুনিয়ার ভিতরে ক্ষমতা পেয়েছিল ফিরাউন, দুনিয়ার ভিতরে ক্ষমতা পেয়েছিল নমরুদ ক্ষমতার অপব্যবহার করেছে। আমার আল্লাহ নমরুদের ক্ষমতাকে নষ্ট করার জন্য এইভাবে বড় বড় মানুষদেরকে লাগে নাই, আল্লাহর বড় বড় বাহিনীদের লাগে নাই। সামান্য একটা ন্যাংরা মশা দিয়াই নমরুদের চেয়ারটাকে নষ্ট করে দিয়েছে। দুনিয়ার ভিতরে ক্ষমতাওয়ালা ছিল ফেরাউন, ওই ফেরাউনের ক্ষমতাকে নষ্ট করার জন্য, ফেরাউনের মাসনাদকে ধূলিসাৎ করার জন্য আমার আল্লাহ বড় বড় বাহিনী ফেরেশতাদেরকে লাগে নাই। আমার আল্লাহ অন্যান্য বড় বড় মাখলুকাত লাগে নাই। আমার আল্লাহ সামান্য পানি, ওই পানির ভিতরে চুবাইয়া চুবাইয়া তাকে দুনিয়া থেকে সরাইয়া দিয়েছেন কিনা? ও বান্দা, আল্লাহ বলতেছেন এই নিদর্শন গুলা দেখো, এই ইতিহাস থেকে শিক্ষা নাও। ইতিহাস থেকে যদি শিক্ষা নাও, তাহলে পরবর্তীতে তোমাদের পথ চলা সহজ হবে। আর যদি ইতিহাস থেকে শিক্ষা না নাও, তাহলে তোমার পরবর্তীতে এই রকমই অবস্থা হবে। যেই রকম আল্লাহ রাব্বুল আলামিন সাদ্দাদের করেছে, ফিরাউনের করেছে, নমরুদের করেছে, আমার আল্লাহ পরবর্তী জামানায়
এই রকম করবে যদি শক্তি ক্ষমতা নিয়ামতের শুকরিয়া যদি আদায় করা না হয়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জীবনটা আমাদের ক্ষণস্থায়ী করেছেন। ও সাতক্ষীরার মুসলমান, মনে করতেছো বয়স এখন 20, এখন রক্ত গরম, যার কারণে মা বাবার কথাকে কেয়ার করো না। মা বাবা এখন বয়স হয়ে গেছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে সম্মানী ব্যক্তি যদি থাকে তাহলে হলো মা আর বাবা। হাদিসের ভিতরে আসছে, পয়গম্বর বলেছেন, দুনিয়াতে যদি বান্দার বড় নিয়ামত আর বান্দার দোয়া কবুলের যদি কোনো মাধ্যম থাকে, তাহলে সেই দোয়াটা কবুলের মাধ্যম হলো তোমার মা আর বাবা। কোরআনের ভিতরে বলতেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার সাথে এবার সৎ আচরণ করো। পিতামাতার সাথে যদি সৎ আচরণ করো, ওই পিতামাতার দোয়াটা তোমার কাজে লাগবে। সংসারের দায়িত্ব হয়ে গেছে, এখন তোমার যুবক বিবাহ করেছো, দামি একটা বৌমা ঘরে নিয়ে আসছে, মা বাবা এখন হয়ে গিয়েছে সংসারের বোঝা, মা বাবা এখন হয়ে গেছে বাড়ির মুরব্বী, তার জন্য ছোট একটা গজ ঘর রাখছে। এটা অন্যায়, পিতামাতার হক এটা নয়। তুমি তোমার সন্তানকে যেমন আদর করতেছো, তোমাকে কিন্তু তোমার মা একসময় যখন তুমি ছোট্ট ছিলা, তোমার মা কিন্তু তোমাকে ওইভাবে লালন পালন করেছে। এখন তোমার মা, এখন তোমার বাবার বয়স হয়ে গেছে, তোমার মা এখন হাঁটতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না, তোমার বাবা কথা বলতে পারে না, কথা বলতে গেলে হারিয়ে যায়, শুদ্ধ বলতে পারে না। ও সন্তান, ওই মা আর ওই বাবাকে এখন তোমার খেদমতের দায়িত্ব, তোমার একটা হক। যদি এই হক আদায় না করো, তাহলে দুনিয়াতেও তুমি লাঞ্ছিত হবা, আখিরাতে আল্লাহর সামনে কিন্তু তুমি দাঁড়াইতে পারবা না। মা বাবা হলো বড় নিয়ামত। ও ভাইরা মুসলমান, এই এলাকার ভিতরে যত আলেম আছে, যত মুহাদ্দিস আছে, যত মুফতি আছে, যত হাফেজ আছে, সবাইকে যদি এক জায়গায় করে, এক জায়গায় করিয়া একটা গ্লাসে পানি দিয়া সমস্ত আলেম ওলামাদেরকে যদি বলেন গ্লাসে ফু দেন, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে সব মাফ করে দেয়, আমার একটা চাকরি দরকার, হুজুরদেরকে যদি এইভাবে এক জায়গায় পড়ায় নিয়া যদি আপনি ওই পানিতে ফু দিয়া খাওয়াইয়া নেন, আর আপনার ঘরের দুঃখিনী মা, আপনার ঘরের ওই মুরব্বী মা শুধু বিসমিল্লাহির রহমানির রহিম এইটুকু বলিয়া আর এক গ্লাসে ফু দেবে রে বাবা, ওই সমস্ত আলেম হাফেজ আর মুহাদ্দিসের চাইতে মা বাবার ওই মুখের বিসমিল্লাহির রহমানির রহিম এই বাণী পানিতে ফু দেওয়ার সাথে সাথে ওই পানি দ্বারা তোমার জিন্দেগির পরিবর্তন হয়ে যাবে। সংসার হাতে পাইয়া পিতা মাতাকে অসম্মান করা যাবে না, এই সংসার চিরদিন তোমার থাকবে না। এই জন্য কোন এক কবি বলেছেন, সংসার সংসার কইরা ভাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওহরে জীবন গুনাই গুনাই গেল রে, ওহরে জীবন গুনাই গুনাই গেল রে। মা বাবাকে খেদমত করো হে মুমিন,
সংসার, সন্তান, ছেলে সন্তান, মেয়ে সন্তান, স্ত্রী, আত্মীয় স্বজনের সাথে সম্পর্কটা নষ্ট করো না, সম্পর্কটা টিকিয়ে রাখো। হাদিসের ভিতরে আসছে সম্পর্ক যদি টিকিয়ে রাখতে পারো, আর যদি সম্পর্কটা টিকিয়ে রাখতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে তোমাকে বিনা হিসেবে জান্নাত দিলেও দিতে পারে। আর হাদিসের ভিতরে আসছে লা ইয়াদখুলু জান্নাতা কাত্তাত, চুগলখোর। আবার আসছে হাদিসের ভিতরে লা ইয়াদখুলু জান্নাতা নামামুন, আত্মীয়তা ছিন্নকারী। এই সকল ব্যক্তিগুলা জান্নাতে প্রবেশ করবে না রে বাবা। এক নম্বরে হলো সব সম্পদ শক্তির গুরুত্ব দাও, নিয়ামতের শুকরিয়া আদায় করো। দুই নম্বরে হলো সংসারের ভিতরে মা বাবা যদি বেঁচে থাকে, মা বাবাকে ইজ্জত করো, সম্মান করো। আর তিন নম্বরে হলো প্রতিবেশী আত্মীয় স্বজন আছে তাদের সাথে সদাচরণ করো, তাদের সাথে সম্পর্কটা নষ্ট করো না। যেহেতু দুনিয়া থেকে যাবে, সাথে যাবে আপনার শুধু নেক আমল আর কিচ্ছু না। দুনিয়াতে কত মানুষ এমন আছে, দুনিয়াতে এখনো থাকবো, এখনো বাঁচবো, এই চিন্তা করিয়া করিয়া তারা তাদের চাকরিগুলো করে গেছে, ব্যবসাগুলো করে গেছে, দুনিয়া থেকে আর যাব না, যদিও যাব এখনো পরে, এমন চিন্তা করিয়া করিয়া এখনো বাঁচবো, এখনো বাঁচবো, এখনো বাঁচবো, এই চিন্তা করিয়া, এই চিন্তা নিয়ে কবরে অনেক মানুষ চলে গেছে। দুনিয়ার কাজ দুনিয়া করতে আছে, আর তুমি আমি অন্ধকার কবরে চলে গেছি রে বাবা। এই জন্য হায়াতে যতদিন আছে, হায়াতে যতদিন বাঁচবো, এক কথায় মাওলার ইবাদত আর ছাড়বো না। ছোট ইবাদত যদি হয় তারপর সেইগুলো মূল্যবান মনে করিয়া তার ছাড়বো না, সেইগুলা সুন্দরভাবে আমল করে জীবনটাকে রাখাবো। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, কোরআনের সাথে সম্পর্ক করব, আলেমদের সাথে সম্পর্ক করব, দিনের পথে অটল থাকবো। এই দিনের পথে থাকতে গিয়ে যদি আমার জীবন সহ আপনাদের জীবন যদি চলেও যায়, তারপরও দিনের পথে থাকবো। কারা কারা হাত উঁচু করে বলি আল্লাহু আকবার। হায় আল্লাহ, আপনি আমার সমস্ত ভাইদেরকে কবুল করে নেন। হায় আল্লাহ, সকলের ঈমানের হালত রাখেন আল্লাহ। হায় আল্লাহ, আমার সমস্ত গায়রাবাসী ভাইদেরকে, যুবক ভাইদেরকে হায় আল্লাহ নেকওয়ালা বান্দা বানায় দেন আল্লাহ, কোরআনের সাথে সম্পর্ক বানায় দেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাদের সবাইকে কবুল করেন, আমিন।